আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস সিরিজের আরো একটা ভিডিওতে স্বাগতম। লাইট একাডেমির পক্ষ থেকে আজকে আমরা দেখার চেষ্টা করব একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে ডিফল্ট ভাবে কি কি আমাদের অপশন দেয় সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। সবার প্রথমে আপনি ডাব্লিউপি অ্যাডমিন থেকে লগ ইন করলেই বা আপনি লোকাল সাইট থেকে ডাব্লিউপি অ্যাডমিন লগ ইনে আসলেই আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এই ইন্টারফেসে অনেকগুলো অপশন আছে, যার মধ্যে ড্যাশবোর্ড, হোম যে অপশনটা সেটা ডিফল্ট, এই যা দেখতে পাচ্ছি হোমে ক্লিক করলে সেই জিনিসটাই আমরা দেখতে পাবো। এরপরে চলে আসি আপডেট সেকশন। আপডেটে আপনার থিম প্লাগইন যতগুলো ইনস্টল আছে সেগুলোর কোনো আপডেট আসছে কিনা সেই আপডেটগুলো দেখায়। আমার রিকমেন্ডেশন থাকবে কোনো ধরনের আপডেট থাকলে সেটা সাথে সাথে আপডেট করে নেন। এতে আপনার সাইটটা স্ট্রং হবে, ভালনারেবিলিটির ইস্যু কম পাওয়া যাবে, সাইট হ্যাকড বা কম্প্রোমাইজ হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর নতুন নতুন কিছু ফিচার পেয়ে যাবেন থিম প্লাগইন আপডেট করার সাথে সাথে। এরপরে চলে আসি পোস্ট। পোস্টে আপনি অল পোস্ট বলতে সবগুলো পোস্ট, যতগুলো পোস্ট করা আছে আপনার সাইটে সেটা দেখতে পাবেন। এরপরে অ্যাড পোস্টে গেলে আপনি একটা নতুন পোস্ট ক্রিয়েট করতে পারবেন। এরপরে ক্যাটাগরি, তারপর ট্যাগ, মানে ওয়ার্ডপ্রেস আপনাকে সম্পূর্ণ নিজের মতো করে কাস্টমাইজেশন করার সম্পূর্ণ ফ্লেক্সিবিলিটি দিয়ে দেয়। এই জন্যই ওয়ার্ডপ্রেস এত সেরা ওয়েবসাইট ডিজাইন বা ব্লগের জন্য। এখানে ক্যাটাগরি, ট্যাগ এই জিনিসগুলো কিভাবে কাজ করে এগুলো আমরা বিস্তারিত পরে আরো ধারণা নেওয়ার চেষ্টা করব। এরপরে কিভাবে একটা পারফেক্ট পোস্ট লিখতে হয়, এসইও ফ্রেন্ডলি পোস্ট লিখতে হয় সেটাও আমরা দেখবো অবশ্যই। এরপরে চলে যাই মিডিয়া। এই মিডিয়াতে আপনার যত ফাইল আপলোড করা আছে, যেমন আমার একটা ইমেজ আপলোড করা আছে আমার সার্ভারে, তো সেটা দেখাচ্ছে। আহ, তারপরে যত ধরনের পিডিএফ হোক বা যে কোনো ধরনের ফাইল এখানে, যত মিডিয়া ফাইল সব মিডিয়া ফাইল এই জায়গায় আপনি এক এক জায়গায় পেয়ে যাবেন। এরপরে অ্যাড মিডিয়া ফাইল বলতে এখানে তো আপনি চাইলে আপলোড করে রাখতে পারেন কোনো মিডিয়া ফাইল, পরে ইউজ করলেন। এরপরে চলে যাই পেজে। পেজে আপনি এখানে প্রথমেই অপশন পাবেন অল পেজেস। অল পেজে চলে গেলে আপনার যতগুলো পেজ ক্রিয়েট করা আছে সেটা দেখতে পাবেন। তার মধ্যে প্রাইভেসি পলিসি, এটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট হয়ে যায়, নিজে নিজেই ক্রিয়েট। আর স্যাম্পল পেজ, এটাও স্যাম্পল হিসেবে চলে আসে। এখানে আপনি যখন অ্যাড পেজে ক্রিয়েট করবেন নতুন পেজ ক্রিয়েট হয়ে যাবে। পেজ ক্রিয়েশনে এখানে অনেক ডাইনামিক অপশন দেয় ওয়ার্ডপ্রেস। যেমন আপনি এক পেজ বা 10 পেজ বা মাল্টিপল পেজের ওয়েবসাইট সহজেই বানাইতে পারেন, এক এক পেজের ডিজাইন এক এক রকম রাখতে পারেন বা ল্যান্ডিং পেজ করতে পারেন। অনেকভাবেই অনেক কিছু করা যায়, এগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব। এরপরে হচ্ছে আপনি পেজ কিভাবে অ্যাড করবেন, নাম দিবেন কিভাবে, তারপর আহ, এই জায়গায় একটা অপশন থেকে স্ল্যাকটা কিভাবে সিলেক্ট করবেন। স্ল্যাক আবার এসইও তে অনেক বেশি ইফেক্ট ফেলে, তো সেটাও বুঝে শুনে দিতে হবে, সেটা কিভাবে দেবেন এগুলা নিয়ে আমরা আরো ধারণা নেব আস্তে আস্তে সিরিজে, আমাদের ওয়ার্ডপ্রেস সিরিজে। এরপরে তো কমেন্টস। কমেন্টসে গেলে আপনার হচ্ছে পোস্ট বা আপনার কোনো পেজে যদি কোনো ধরনের কমেন্ট অপশন ওপেন থাকে, সেখানে কেউ কমেন্ট করলে আপনি এই জায়গায় সহজেই মডারেট করতে পারবেন, মানে দেখতে পারবেন। আপনি চাইলে রাখতে পারবেন, চাইলে ডিলিট করে দিতে পারবেন, স্প্যামে ফেলে দিতে পারবেন, মানে স্প্যাম করতেছে কেউ সেটা করতে পারবেন। সবকিছুরই অপশন এখানে দেওয়া থাকে। এরপরে চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সে অনেকগুলো অপশন আছে। যেমন আপনি এখান থেকে থিম ইনস্টল করতে পারেন। আমার এখানে যেমন ডিফল্ট 3টা থিম ইনস্টল করা আছে। এই থিমগুলো একেবারে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট বাই ডিফল্ট চলে আসে। তো এগুলো আহ, এ- আমার এখন ইনস্টল আছে 2025। আমি যদি 4টা ইনস্টল করতে চাই, অ্যাক্টিভেট বাটনে ক্লিক করলে এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে। ভিজিট সাইটে আমি যদি ওপেন ইন নিউ ট্যাব করি, তাহলে এই যে সাইটটা এরকম হয়ে গেছে। এরপরে যদি আমি আবার আরেকটা 2023 এটা অ্যাক্টিভেট করে দিই, তাহলে আমার ইন্টারফেসটা আবার কিছুটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে থিমের কাজ, যে আপনার সাইটটা কিরকম হবে, কিরকম দেখাবে, পুরো জিনিসটা মেনটেন করে বা কন্ট্রোল করে আপনার এই থিমগুলা। আহ, এটা আপনি লাইভ প্রিভিউর মাধ্যমে এডিট করতে পারবেন, সবকিছুই করতে পারবেন। তো আমরা এত বিস্তারিত আজকে যাচ্ছি না, আমরা শুধু আজকে ড্যাশবোর্ড সম্পর্কে ধারণা নিচ্ছি, যার কারণে খুবই শর্টকাট আমি বিষয়গুলো জাস্ট টার্মগুলোর সাথে পরিচিত করার জন্য আমি বলে যাচ্ছি। এরপরে এডিটর। এডিটর অপশনে আপনি আপনার সাইটটাকে কিভাবে ডিজাইন করতে যাচ্ছেন, নেভিগেশন কেমন হবে, মেনু, তারপর পেজগুলো কোথায় লিঙ্কিং হবে, স্টাইল মানে ডিফল্ট স্টাইল, কালার কি হবে, ফন্ট কালার, তারপর হেডিং কালার, এই জিনিসগুলো কেমন হবে, তারপর টেমপ্লেট ইউজ করতে পারেন, অনেক কিছুই অপশন পাবেন এখানে।
আমরা এখান থেকে ব্যাক করি। এরপরে চলে যাব প্লাগইন। প্লাগইন আরেকটা বিষয়, থিমস আর প্লাগইন ওয়ার্ডপ্রেসের দুইটা হচ্ছে মূলত প্রধান জিনিস। থিমটা আপনার দেখাতে সাহায্য করে যে আপনি কি রকম সাইটটা সৌন্দর্য বাড়াতে চান বা কিভাবে সাইটটা প্রেজেন্ট করতে চান মানুষের সামনে, ফ্রন্ট এন্ডটা কিভাবে দেখাতে চান সেটা দেখানোর জন্য বা সেটা কন্ট্রোল করার জন্য আমাদের থিম ইনস্টল করা লাগে বা থিম দিয়ে আমরা সেটাই করার চেষ্টা করি। আর প্লাগইন হচ্ছে এমন একটা বিষয়, ধরুন আপনার একটা সাইট আছে, ওয়ার্ডপ্রেস সাইট, আপনি ব্লগ সাইট, এর পাশাপাশি আপনি চাচ্ছেন আমি কিছু প্রোডাক্ট অ্যাড করব আমার সাইটে, আমার সাইটে কিছু প্রোডাক্ট অ্যাড করব যেটার আমার পেমেন্ট নেবে, তারপর অর্ডার গুলো ম্যানেজ করার সুবিধা হবে, এরকম কিছু আপনার দরকার। তো সেটার জন্য আপনার আবার চলে যেতে হবে উকমার্স, একটা প্লাগইন আছে, সেই প্লাগইন ইনস্টল করলে সেটার কিছু বেসিক সেটিংস আছে, সেটিংস গুলো করলে আপনার ওয়েবসাইটটা একটা কি বলা যায় ই-কমার্স ওয়েবসাইটে পরিবর্তিত হয়ে যাবে। এরকম আরো অনেক ধরনের প্লাগইন আছে যেগুলো ফ্রি অফ কস্টও পাওয়া যায়, অনেকগুলো পেইডও আছে। তো আমরা মূলত এই কোর্সে ফ্রি গুলোই দেখার চেষ্টা করব। এখানে আপনি সার্চ করলে অ্যাভেলেবল অনেকগুলো প্লাগইন দেখতে পারবেন, যেটা আপনার প্রয়োজন, যে ফিচার গুলো আপনার প্রয়োজন সেটা সেই অনুযায়ী আপনি একটা প্লাগইন ইনস্টল করে আপনি ফিচার গুলো ইউজ করতে পারবেন। খুবই সহজ। এখানে আপনি পপুলার, রিকমেন্ডেড অনেক কিছুই পাবেন। যেমন এই যে সবার প্রথমে পপুলার, এটা হচ্ছে এলিমেন্টর পেজ বিল্ডার। এটা নিয়ে আমরা শিখবো যে ড্র্যাগ এন্ড ড্রপ করে কিভাবে সাইটটা ডিজাইন করা যায়। এরপরে চলে যাই আমরা পরবর্তী অপশনে, ইউজার্স। ইউজার্স, অল ইউজার্স, আপনার সাইটে কে কে ইউজার্স আছে, মানে অ্যাডমিনিস্ট্রেটিভ বা যে কোনো ধরনের ইউজার যারা আছে আপনার সাইটটাকে ইউজ করতেছে বা লগ ইন করতে পারে, তাদের রোলটা দেখাবে, ইমেলটা দেখাবে, নেমটা দেখাবে। এই জিনিসটাকে আমরা আরো মডিফাই করতে পারি, যেমন আমরা চাচ্ছি যে একটা এলএমএস সিস্টেম বা একটা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম করতে। তখন দেখা যাবে যে আপনার রোল স্টুডেন্ট, তারপর টিচার, তারপরে মডারেটর, এই ধরনের অনেক রোল আপনি ক্রিয়েট করতে পারেন, সেটাও করা যায়। সেটাও আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করব যে সাইটটাকে আমরা আরো অ্যাডভান্স কিভাবে করতে পারি। আপাতত জাস্ট ধারণা নেওয়ার জন্য আমরা করলাম। এরপরে আপনি অ্যাড ইউজার করতে চান বা প্রোফাইলটা দেখতে চান, প্রোফাইল আপডেট করতে চান আপনার, সেটা করতে পারেন খুব ইজিলি এখান থেকে ক্লিক করে। এরপরে চলে যাই টুলস। টুলসে অনেক অপশন আছে, যেমন হচ্ছে অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট। ধরুন আপনি অন্য কোনো সাইটে বা অন্য কোনো জায়গায় আপনার সাইটের কিছু ব্যাকআপ আছে, সেই ব্যাকআপ বা ব্যাকআপটা রিস্টোর করতে চান, অথবা আপনি আপনার সাইটটা পুরোটা ব্যাকআপটা আপনার লোকাল পিসিতে ডাউনলোড করে রাখতে চান। ধরুন কোনো সমস্যার কারণে সাইটটা নষ্ট হয়ে গেল, আপনি আপনার সেই ব্যাকআপ ইনস্টল করলে আবার ঠিক হয়ে যায়। এরকম অনেকগুলো ফিচার এখানে থাকে। এরপরে সাইট হেলথ, মানে সাইটের কি অবস্থা, কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা, কোথাও সেটিংস করার প্রয়োজন আছে কিনা, সেটাও আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে অনেকগুলো অপশন দিবে যে আপনার রিকমেন্ডেশন, দুইটা রিকমেন্ডেশন আছে, কি কি এগুলো পড়তে পারেন, দেখতে পারেন। যেমন আমার পিএইচপি ওল্ড ভার্সনে রান হচ্ছে, এখানে দেখে আমি আপডেট করতে পারি। এরপরে আমার সার্ভার সম্পর্কে, ডাটাবেস সম্পর্কে, সবকিছু সম্পর্কে আইডিয়া দিবে, কয়টা থিম আছে, কয়টা প্লাগইন আছে, তারপর সাইজ, ডিরেক্টরি সাইজ, এই সব কিছু নিয়ে আমাদের আইডিয়া দিয়ে দিবে এখানে সুন্দরভাবে। এরপরে আপনি চাইলে আপনার পার্সোনাল ডাটা বলতে আপনার নাম, ইমেল, এই জিনিসগুলা ইরেজ করে দিতে পারেন এখান থেকে। এরপরে থিম ফাইল এডিট করতে পারেন, প্লাগইন ফাইল এডিট করতে পারেন। ধরুন আপনি কোডিং জানেন, পিএইচপি কোডিং জানেন, কিছুটা বেসিক কিছু কোড করে আপনার কিছু একটা ফিচারের জন্য কোড আপডেট করা লাগতেছে থিম অথবা প্লাগইনের, আপনি এখান থেকে সহজেই করে দিতে পারবেন। এখানে অনেকগুলো অপশন থাকবে। আপনি থিম জাস্ট জেসন আছে, তারপর টেমপ্লেটস এ যাবেন, এখানে এইচটিএমএল ফাইলগুলো আছে, আপনি ডিজাইন কিছুটা চেঞ্জ করতে চাইলে করতে পারেন। অনেক কিছুই আছে এখানে। আপনি থিম সিলেক্ট করতে পারেন, আপনি কোন থিমটা কাস্টমাইজ করতে যাচ্ছেন, এভাবে আর কি। প্লাগইনের বিষয়টাও সেম, আপনার যা যা ইনস্টল করা আছে, যে যে প্লাগইন গুলো ইনস্টল করা আছে সেগুলাই আপনার কাস্টম কোনো কোডেড মডিফিকেশন দরকার হলে ওই প্লাগইন ফাইল এডিটরে চলে যাবেন, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। আমার এখানে নো প্লাগইন আর কারেন্টলি অ্যাভেলেবল, কারণ আমি একেবারেই নতুন সাইট ইনস্টল করছি, যার কারণে কোনো প্লাগইন ইনস্টল নাই, যার কারণে এই অপশনটা দেখাতে পারতেছি না। এরপরে চলে যাই সেটিংস। সেটিংসে অনেকগুলো অপশন আছে, যেমন জেনারেল। জেনারেলে আপনার সাইটের টাইটেলটা কি হবে, ট্যাগলাইনটা কি হবে। টাইটেল, ট্যাগলাইন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এসইওর ক্ষেত্রে। যেমন আপনি এই যে সাইটটা ওপেন করলে এই জায়গাটায় যেটা দেখাবে, এটা টাইটেল প্লাস ট্যাগলাইন দেখাবে।
এরপরে আপনি সাইটের আইকন দেখাতে যাচ্ছেন, যেমন এখন আমার ডিফল্ট ওয়ার্ডপ্রেসের আইকনটা হয়ে আছে, এটা আমি চেঞ্জ করতে চাইলে এখান থেকে আপলোড করে দিলে, একটা আইকন আপলোড করে দিলে 512 বাই 512 পিক্সেল আপলোড করে দিলে এই আইকনটা চেঞ্জ হয়ে যাবে। এরপর ওয়ার্ডপ্রেস ইউআরএল, সাইট ইউআরএল, এরপরে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ ইমেইল কি আছে না আছে, তারপর এই জিনিসগুলো আমি দেখতে পারবো। এবার আমি টাইম ফরম্যাট চেঞ্জ করতে পারবো, আমি কোন টাইম ফরম্যাটটা প্রিফার করতেছি। এরপরে টাইম ফরম্যাট, তারপর উইক স্টার্ট কবে থেকে হয় আপনার এখানে, আপনার টাইম জোন অনুযায়ী আপনি দিতে পারেন। তারপর এখানে আরেকটা বিষয় আছে, যেমন আপনি এখান থেকে সাইটের ল্যাঙ্গুয়েজটা বাংলাও করতে পারেন, বাংলা করে ইউজ করতে পারেন। আপনার যদি ইংলিশে সমস্যা থাকে সেটাও সমস্যা না। এরপরে টাইম জোন আপনি আবার এখানে চেঞ্জ করতে পারেন, টাইম জোন আপনি কোনটা দিতে যাচ্ছেন, আপনার যেটা প্রয়োজন সেভাবেই কাস্টমাইজ করে নেবেন। এরপরে হচ্ছে রাইটিং, রাইটিং জায়গাটায় এখানে তেমন অপশন কম। এখানে এখানে অল্প কিছু অপশন আছে, যেমন ডিফল্ট পোস্ট ক্যাটাগরি, আপনি একটা পোস্ট লিখতেছেন, সেটা অটোমেটিকলি যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট না করেন, সেটা কোন ক্যাটাগরিতে গিয়ে পড়বে সেটা এখানে সিলেক্ট করা আছে, আনক্যাটাগরাইজ চলে যাবে। ফরম্যাট, পোস্ট ফরম্যাট, স্ট্যান্ডার্ডাইজ, তারপর অনেক ধরনের অপশন আছে। তো স্ট্যান্ডার্ডটাই বেশি ইউজ হয়, এটাই ডিফল্ট বাই ডিফল্ট সেট আপ করাই থাকে। এরপরে আপনি চাইলে ওয়ার্ডপ্রেসের একটা ফিচার আছে যে ইমেইল করে ইমেইলে আপনি কন্টেন্টটা দিয়ে দিবেন, এখানে আপনার সার্ভার সেট আপ করে দিবেন, আপনার কন্টেন্ট আপডেট হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করার চেষ্টা করব। এরপরে চলে যাব রিডিং অপশনে। রিডিং অপশনে আপনি আহ, এখানে সিলেক্ট করতে পারবেন আপনার হোম পেজ হিসেবে কোন পেজকে দেখাতে যাচ্ছেন। আপনি আপনার লেটেস্ট পোস্টগুলোকে দেখাতে যাচ্ছেন নাকি একটা স্পেসিফিক পেজকে। আমি যদি দেখাই একটা স্যাম্পল পেজ, যেটা আছে একটাই পেজ আছে আমার, এই পেজটাকে আমি হোম পেজ হিসেবে দেখাতে যাচ্ছি, আমি সেভ করে দিলাম। এরপরে যদি আমি চলে যাই ভিউ সাইটে, রাইট ক্লিক করে ওপেন ইন নিউ ট্যাব, তাহলে আমাকে এই যে স্যাম্পল পেজের কন্টেন্টটা আমাকে শুধু হোম পেজে দেখাচ্ছে। হোম পেজে গেলেই এটা দেখাবে আমার। এই লিঙ্কটা দেখলেই আমার বুঝে যাইতে হবে যে আমি আহ, কোন একটা ডিফল্ট সাইটে আছে, মানে ডিফল্ট সাইট। এরপরে যদি স্ল্যাশ দিয়ে কোনো কিছু থাকতো, তার মানে এই পাশে কি কোনো কিছু লেখা থাকতো, তাহলে বুঝতাম যে না, এটা ডিফল্ট না, এটা আরো একটা ডিরেক্টরির মধ্যে ঢুকে অন্য কোনো পেজ অ্যাক্সেস করতেছে। এটা হচ্ছে বিষয়টা। এরপরে আমরা চলে যাব ব্লগ পেজ শো অ্যাট মোস্ট, মানে ব্লগ পেজ যদি আমি একটা ক্রিয়েট করি, সেই ব্লগ পেজে টোটাল কয়টা পোস্ট শো হবে সেটা এখানে বলা আছে। এরপরে ফিডে পোস্টগুলো কয়টা, কতগুলো দেখাবে, কি কি দেখাবে। আমি ফুল টেক্সট না রেখে এক্সট্রাক্টর লেখা বেশি পছন্দ করি। যে এক্সার্ট বলতে আমি ওয়েবসাইটের জন্য যে মেটা ডেসক্রিপশন দেই, সেই ডেসক্রিপশনটা শুধুমাত্র দেখায়। এর ডেসক্রিপশনটা এমন ভাবেই লেখা হয় যেন পুরো পোস্টটা সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়া যায়। তো সেটা এক্সেপ্টটা থাকলেই যথেষ্ট, এটাই মানুষ বুঝে যাবে। এই জায়গাটা হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। এখানে যদি আপনি চেকমার্ক করেন, তাহলে আপনার সাইটটা আর সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করবেন না। আমার রেকমেন্ডেশন থাকবে এই জায়গাটায় কোনো ধরনের চেঞ্জ না করা। চেঞ্জ করলে দেখা যাবে কি আপনার সাইটটা ইন্ডেক্সিং হইতে বা গুগলে ইন্ডেক্স হইতে অনেক বেশি সময় লেগে যায় মাঝে মাঝে। তো এটা করার দরকার নেই, এটা এরকমই থাক। এরপরে ডিসকাশনে চলে যাব। ডিসকাশন বলতে আপনি কমেন্টের অনেকগুলো অপশন আছে, আপনি কাকে কমেন্ট করতে দিবেন বা দিবেন না, এরকম অনেকগুলো অপশন আছে। এই জিনিসগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন, এটা নিয়ে আমি এত বেশি বলতেছি না। এরপরে অ্যাভাটার সিলেক্ট করতে পারবেন, আপনি কোন অ্যাভাটারটা দেখাইতে যাচ্ছেন। মানে এই জায়গায় আমার একটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, আমি যদি এই জায়গায় এটা গ্র্যাভিটার লোগো ইউজ করি, তো আমার এই যে লোগোটা চেঞ্জ হয়ে গেছে। এটাই। এরপরে তো মিডিয়া, মিডিয়া তো এর আগেও দেখছি। এখানে এই জায়গায় মিডিয়াটার কাজ কি, সেটিংস এর মিডিয়ার কাজ হচ্ছে আপনার ইমেজ গুলোর সাইজিং সিলেক্ট করে দেওয়া, যে আপনার সাইজ গুলো কত কত দেখাবে। এখানে বেশি নাড়াচাড়া না করাই ভালো। উম, এটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটেই থাকে। থাম্বনেল সাইজ 150 বাই 150 পিক্সেল, আর মিডিয়াম সাইজ যদি কোনো কিছু অ্যাড করেন 300 বাই 300, লার্জ সাইজ 1024 বাই 1024। এটা ডিফল্ট এরকমই থাকাই ভালো, এটাই ভালো লাগে। এরপরে হচ্ছে পার্মালিঙ্ক। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনি আপনার লিঙ্ক গুলাকে কিরকম অর্গানাইজ রাখতে চাচ্ছেন। যেমন মনে করেন আপনি পোস্ট নেম হিসেবে আপনার রাখতে যাচ্ছেন পুরোটা, লিঙ্কটা এরকম দেখাবে। আপনি ডেট হিসেবে বা একটা প্লেন টেক্সট হিসেবে আপনি একটা কোডেড বা নাম্বারিক একটা
ইউআরএল ইউজ করতে যাচ্ছেন সেটাও করতে পারবেন। আপনি মাঝখানে ডেট রাখতে যাচ্ছেন কত তারিখে পাবলিশ হলো, তারপরে এই বিষয়গুলো সবচেয়ে বেশি ইউজফুল হয় নিউজ মিডিয়া এ ধরনের ব্লগের জন্য। তো আমরা যেহেতু নর্মাল কোনো ব্লগ নিয়ে কাজ করব, আমরা চেষ্টা করব যে পোস্ট নেম এটাই সিলেক্ট রাখার, এতে সুন্দর হয় ইউআরএলটা। আপনার পোস্ট নেমটা জাস্ট আমরা যে স্ল্যাগ সিলেক্ট করে দিব ওই স্ল্যাগ থেকেই পাবো। এরপরে ক্যাটাগরি বেস, টপিক বেস, মানে এখানে যদি আপনি এই লেখাটা পড়েন তাহলেই বুঝে যাবেন আসলে কি বোঝাইছে। আপনি যদি এখানে ক্যাটাগরি লিখেন, তার মানে এই জায়গাটায় ক্যাটাগরি হয়ে যাবে, এই জায়গায় ক্যাটাগরি লেখা হয়ে যাবে। এই জায়গায় যদি ক্যাটাগরি লেখেন তাহলে এই মাঝখানে কি লেখা দেখাইতে চাচ্ছেন আপনার সাইটের ডিমান্ড অনুযায়ী আপনি লিখতে পারেন। এখানে ধরেন আপনি একটা কুপন ওয়েবসাইট বানাচ্ছেন, তো এখানে আপনি কুপনস নামে একটা অপশন দিয়ে দিলেন, দিয়ে আপনি অনেকগুলো কুপন ইউজ করলেন, তাহলে এটা বুঝতে সুবিধা হয় যে না এই ইউআরএলটাই আমি গেলে কি পাবো। এরপরে চলে আসবে প্রাইভেসি। প্রাইভেসিতে একটাই অপশন আছে, সেটা হচ্ছে আপনার প্রাইভেসি পলিসি পেজটা জেনারেট করা, বা সেটা বাই ডিফল্ট দেওয়াই থাকে ওয়ার্ডপ্রেসের, পুরোটা সেট আপ করাই থাকে, আপনি জাস্ট এখান থেকে সেটিংস করে নেবেন। প্রাইভেসি পলিসি মাস্ট দিতেই হয়, যার কারণে এটা বাই ডিফল্ট ওয়ার্ডপ্রেসই ক্রিয়েট করে দেয়। এরপরে সর্বশেষ যে মেনুটা হচ্ছে কলাপস মেনু। কলাপস মেনু আপনার এই সাইড বারটা ভিতরে ঢুকে যাবে, জাস্ট আইকন গুলো থাকবে, একটু মিনিমাল দেখাবে আর কি, এই কারণে। এরপরে ডান সাইডে কিছু অপশন আছে, অ্যাডমিন এখানে লগ আউট, আপনি অ্যাডমিন এরিয়া থেকে অ্যাডমিন অ্যাক্সেস থেকে আপনি লগ আউট করে আপনি নর্মাল অ্যাক্সেসে গিয়ে আপনার সাইটটা দেখতে যাচ্ছেন, তো এখান থেকে লগ আউট করে আপনি দেখতে পারবেন। এরপরে এডিট প্রোফাইল করে আপনার অ্যাডমিন প্রোফাইলের ডিটেলস গুলো যদি চেঞ্জ করতে চান, আপডেট করতে চান, সেটা করতে পারবেন। ব্যাস, আজকে আমরা এইটুকুই দেখার চেষ্টা করলাম। এখান থেকে আরেকটা জিনিস আছে উপরের দিকে, পোস্ট মিডিয়া পেজ ইউজার, মানে শর্টকাট। আপনি পোস্ট অ্যাক্সেস করতে যাচ্ছেন, এখান থেকে ক্লিক করতে পারেন। মিডিয়া, তারপরে পেজ, ইউজার, এই অপশনগুলো পেয়ে গেলেন। এরপরে আরেকটা বিষয় আছে এখানে, আপনি যদি কোনো একটা পেজে চলে যান, ধরেন এই পেজে, এটা যদি আমি রিলোড দিই, আমার পেজ চেঞ্জ হয়ে গেছে অলরেডি। আপনি এই পেজটাই এডিট করতে যাচ্ছেন, এই জায়গায় অপশন চলে আসবে, ওই পেজে চলে যাবেন, উপরের দিকে দেখবেন আপনি যদি অ্যাডমিন অ্যাক্সেস করে থাকেন তাহলে এডিট পেজ নামে একটা অপশন পাবেন, এখানে চলে যাবেন। গেলেই আপনি এই পেজটাকে মডিফাই করতে পারবেন, মডিফাই করে আবার পাবলিশ করে দিবেন এখান থেকে। ব্যাস, হয়ে গেল। আহ আজকের জন্য আমাদের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনারা বেসিক ধারণাটা পেয়েছেন যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা কি কি থাকে। এই জিনিসগুলো আপনারাও একটু নিজে এক্সপ্লোর করার চেষ্টা করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি যখন কোনো কিছু টেকনিক্যাল টার্ম বলবো তখন আপনাদের বুঝতে সমস্যা হবে না। পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করব কিভাবে আমরা আরো ভালোভাবে আমাদের সাইটটাকে গুছাইতে পারি, থিম প্লাগইন ইনস্টল করতে পারি। এই জিনিসগুলো দেখার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।